জুলাই আন্দোলনে ঢাকায় গুলিতে নিহত গার্মেন্টস কর্মী জিয়াউর রহমানের মরদেহ কবর থেকে উত্তোলনে আপত্তি জানিয়েছে তার পরিবার। ফলে তার মরদেহ উত্তোলন ছাড়াই ফেরত চলে গেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। সোমবার দুপুর 12টায় দিনাজপুর জেলার বিরল উপজেলার নগরবাড়ি মুন্সিপাড়া কবরস্থান থেকে নিহতের মরদেহ উত্তোলন করতে গেলে এই ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান নগরবাড়ি এলাকার মৃত আব্দুল গাফির ছেলে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুর এলাকায় আন্দোলনে অংশ নেন গার্মেন্টস কর্মী জিয়াউর রহমান। আন্দোলন চলাকালে 5 আগস্ট তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। 9 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ঢাকা থেকে তার মরদেহ নিজ গ্রামের বাড়ি বিরল উপজেলার নগরবাড়ি এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহনাজ আক্তার বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটনের উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চলমান রয়েছে। সোমবার দুপুর 12টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলার তদন্তকারী কর্মকর্তা নিহতের উত্তোলনের জন্য বিরল উপজেলার নগরবাড়ি মুন্সিপাড়ায় আসেন। এ সময় মামলার বাদী ও নিহতের স্ত্রী শাহনাজ আক্তার মরদেহ উত্তোলনে আপত্তি জানান। শাহনাজ আক্তার বলেন, জি আপত্তি জানাইছি। আমি লাশ উঠাইতে দিব না, কারণ যে মারা গেছে তার লাশ উঠাই এখন আর কি হবে, এই জন্য আমি লাশ উঠাইতে দিব না। আদালতের কাছে আমি দরখাস্ত করব, তারপর আদালত কি বলে সেটা দেখব। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন বলেন, এমএম কোর্টের আদেশ মোতাবেক এসেছিলাম লাশ উত্তোলনের জন্য। এটারে বলা হয় ইনকুয়েস্ট। তো যারা বাদী আছেন ওনার নিজের ওয়াইফ, মৃত ব্যক্তির নিজের ওয়াইফ, তো ওনার আরজ হচ্ছে যে উনি লাশ উত্তোলন করতে দেবেন। তো ওনার আমরা বুঝাইলাম যে উনি যদি লাশ উত্তোলন করতে না দেন, সেহেতু আদালতে একটা আবেদন করতে হবে যে কোন কারণে আদালতে লাশ উত্তোলন করতে উনি চাচ্ছেন না। আদালত এটা যদি মঞ্জুর করে তাহলে উত্তোলন হবে না, আর যদি আদালত না মঞ্জুর করে তাহলে হয়তো আদালত আবার নির্দেশনা দেবে, তখন আমরা আসলে কাজটা করবো। আর আমি যেহেতু এখানে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত, আমি একটা আদালতে প্রতিবেদন দেব যে ওনারা আমার কাছেও দাবি করেছেন এবং আপনারা যারা সাক্ষী আছেন সবার সম্মুখে উনি বলেছেন ওনার ছেলে মেয়ে আছে, ওনার ভাই আছে, মানে মৃত ব্যক্তির ভাই আছে, উনিও বলেছেন। তো আমরা আসলে এটা জানাবো যে আমরা আসলে লাশ উত্তোলন করতে পারিনি, পরবর্তী নির্দেশনা আদালত জানাবে। এ সময় বিরল থানার পরিদর্শক আনিসুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মহাসিন হাসান উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, ক্রিয়েটিভ দিনাজপুর।